কাল বিলম্ব না করে আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ চুকু, সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। খন্দকার মোশাররফ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে মূল ফটকের সামনের সড়ক আটকে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। মঙ্গলবার নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। তার ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই বিক্ষোভে যোগ দেন ইশরাকের সমর্থকরা। এ সময় শপথ 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 চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, মেয়র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না, চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে, নগরপিতা ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই, এমন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বলছেন, আদালতে থেকে 2 দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে। ইশরাক মেয়র পদে বসা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।